বাংলাদেশে যারা রাজনীতি করবেন মাথায় রেখে করবেন। এদেশে যেমনি ভাবে আপনারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ নিয়ে রাজপথে কথা বলেন, আমরাও আল্লাহর পয়গম্বরের, আল্লাহর কোরআনের খেলাফতের রাজনীতি নিয়ে কথা বলবো। এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে। এই রাজনৈতিক নেতাদের সংশোধনটা সবার আগে করতে হবে। এরপরে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন রক্ত দিয়ে কেনা ইসলামের জন্য মাটিতে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত, ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড। কাজেই যারা ধর্মনিরপেক্ষ থাকতে চাও, নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও। যাও, চলে যাও, তোমাদের দরকার নেই বাংলাদেশে। বাংলাদেশে থাকতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে থাকো। দুনিয়ার অনেক নেতারা বিপ্লবের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতা কর্মী, অনেক নেতা নেত্রীরা জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছে। আর আমার নবীও মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। পরিবর্তন তালাশ করো, মিলিয়ে দেখো পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করার জন্য কেমন বক্তব্যের প্রয়োজন আর কেমন চিন্তা চেতনার প্রয়োজন। আল্লাহ নবী বললেন, হে আমার কওম, হে আমার জাতি, শুনে রাখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? কোন কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে? নবীজি বললেন, তাদেরকে ধ্বংস করার কারণ হলো এই, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ যখন অপরাধ করত, যখন কোন শিল্পপতি, কোন বড় ধরনের ক্ষমতাবান মন্ত্রী, এমপি, মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় মানুষ যখন অপরাধ করত, যখন টাকা পয়সাওয়ালা শিল্পপতি মানুষ যখন কোনো অপরাধ করত, তখন তাদের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না। সিস্টেম করে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হতো, তাদেরকে মুক্তি দেওয়া হতো। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল করত, কোনো গরিব মানুষ, কোনো মেহনতি মানুষ, কোনো রিক্সাওয়ালা, কোনো ঠেলাগাড়িওয়ালা, কোনো নৌকার মাঝি, কোনো কৃষক, কোনো শ্রমিক, কোনো মজদুর, রাস্তার টোকাই, দরিদ্র মানুষ যখন সেই একই অপরাধ করত, এবার গোটা রাষ্ট্রযন্ত্র মিলে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত।